নদী চর খাল বিল কচারি বন, টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন। তাঁতের শাড়ির কথা মনে পড়লেই মনে পড়ে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের কথা। প্রতিষ্ঠানটি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড হতে 2 কিলোমিটার দক্ষিণে বাজিতপুর রোডে অবস্থিত। এটি জেলা বয়ন বিদ্যালয় নামে 1911 সালে প্রতিষ্ঠিত হয়। 1933 সালে 1 বছর মেয়াদী টেক্সটাইল আর্টিজান কোর্স চালু হয়েছিল। 1980 সাল হতে 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন টেক্সটাইল কোর্স চালু হয় এবং পরবর্তীতে 1994 সাল হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল কোর্স চালু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স এবং ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্স চালু আছে। এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র দপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত। একাডেমিক ও কারিকুলাম সমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয়। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট কোলাহল মুক্ত পরিবেশে সবুজে বেষ্টিত শ্যামল ছায়ায় 5 একর জমির ওপর প্রতিষ্ঠিত। প্রায় 1800 জন শিক্ষার্থী এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে পাশ করেছে এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 712 জন। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে রয়েছে 4টি বিভাগ: ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং এবং গার্মেন্টস ও ক্লোদিং বিভাগ। প্রতি শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে 80 জন এবং ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্সে 80 জন করে সর্বমোট 160 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। বর্তমানে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, এলএলবি, এমবিএ, এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং সর্বশেষে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এখানে ছাত্রীদের থাকার সুবিধার্থে রয়েছে 78 আসন বিশিষ্ট একটি ছাত্রীনিবাস। এছাড়াও এখানে রয়েছে একটি ডিজিটাল লাইব্রেরি, একটি কম্পিউটার ল্যাব এবং রয়েছে একটি বিষয়ভিত্তিক ব্যবহারিক ল্যাব। প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্স চালু আছে। এই জুট টেকনোলজি কোর্সটি 2008 থেকে 2009 শিক্ষাবর্ষ হতে পরীক্ষামূলকভাবে মাত্র
40 জন শিক্ষার্থী নিয়ে নিজ উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন চালু করেন। জুট টেকনোলজি কোর্সটি সরকারিভাবে সারা বাংলাদেশে একমাত্র টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটেই চালু রয়েছে। স্বাধীনতা চত্বর। ৭১-এর অকুতোভয় লড়াকু সৈনিক, ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে স্বাধীনতা চত্বর প্রতিষ্ঠা করেন। এই স্বাধীনতা চত্বরে ১১টি সেক্টর ও সেক্টর কমান্ডারগণের ছবিসহ বর্ণনা এবং ৭ জন বীরশ্রেষ্ঠের ছবিসহ বর্ণনা, ৭১-এর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের ছবি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি স্থান পেয়েছে। আরও রয়েছে কিছু নৈসর্গিক ছবি। এতে প্রতিষ্ঠানের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। গার্মেন্টস সেকশনে শিক্ষার্থীদের প্যাটার্ন কাটা, কাপড় কাটার পদ্ধতি, সেলাই করা, এমব্রয়ডারি করা, পোশাকের প্রান্তে ওভারলক করা, বোতামের ঘর তৈরি ও বোতাম লাগানো শেখানো হয়। এছাড়াও সেলাই মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি খোলা ও লাগানো শেখানো হয়। কম্পিউটার ল্যাব। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে রয়েছে ওয়াইফাই সম্বলিত একটি আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব। এই ল্যাবে শিক্ষার্থীদের অফিস ম্যানেজমেন্ট, অটোক্যাড ডিজাইন, ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন প্রকার জামাকাপড়ের ডিজাইন শেখানো হয়। এছাড়াও শেখানো হয় এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস দিয়ে বিভিন্ন প্রোগ্রাম তৈরি। কথা বলছি টেক্সটাইলে পড়তে আসা একজন শিক্ষার্থীর সাথে। নাম কি তোমার? ইসরাত জাহান। তুমি কোন বর্ষের ছাত্রী? 2য় বর্ষ। এত সাবজেক্ট থাকতে তুমি কেন টেক্সটাইলটি বেছে নিলে? যেহেতু বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এই দেশে কর্মসংস্থানের খুবই অভাব, কিন্তু টেক্সটাইলে পড়ার সাথে সাথে আমরা চাকরির সুযোগ পেতে পারি, এমনকি টেক্সটাইলে পড়া অবস্থায় চাকরি করতে পারি। আর শুধু নিজেরাই চাকরি নয়, অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। আর টেক্সটাইল সাবজেক্ট থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 80% আসে। তাই আমি অন্যান্য সাবজেক্ট থাকতে টেক্সটাইল সাবজেক্টটি বেছে নিয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা বলছি আরও একজন শিক্ষার্থীর সাথে। নাম কি তোমার? মোহাম্মদ রাকিবুল হাসান। তুমি কোন বর্ষের ছাত্র? আমি 3য় বর্ষের ছাত্র। তুমি তো কম্পিউটারে কাজ করছো, তো আমাদের একটু বুঝিয়ে বলো যে টেক্সটাইলের সাথে কম্পিউটারের সম্পর্কটা কি? যেহেতু বর্তমান বিশ্ব একটি ডিজিটাল ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার জানতেই হবে। আর টেক্সটাইলের ক্ষেত্রে কম্পিউটার এর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে টেক্সটাইল মিলে যে মেশিনারিগুলো আছে, সেই মেশিনারিগুলো চালাতে কম্পিউটার ব্যবহৃত হয়, কারণ সেগুলো সম্পূর্ণ কম্পিউটারাইজড মেশিন। আবার যখন আমরা অন্য প্রোগ্রামের কাজ করতে যাব, যেমন মাইক্রোসফট এক্সেল ইত্যাদি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার জানতে হবে। আবার যখন আমরা কোনো শাড়ির ডিজাইন বা কোনো টেক্সটাইল ক্ষেত্রে যে সকল ডিজাইনগুলো আছে, তা সম্পূর্ণই আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। তাই এক্ষেত্রে বলা যায় যে টেক্সটাইলের সঙ্গে কম্পিউটারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওয়েট প্রসেসিং বিভাগে ছাত্রছাত্রীদের হাতে কলমে স্কাউরিং, ব্লিচিং, ডাইং, প্রিন্টিং, মার্সেরাইজিং, ওয়াশিং ও ফিনিশিং সহ বিভিন্ন যন্ত্রপাতি চালনার উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ধারণা দেওয়া হয় বিভিন্ন প্রকার কেমিক্যাল সম্পর্কে।
বলছি আরও একজন শিক্ষার্থীর সাথে। নাম কি তোমার? বিউটি এফরিন শিমু। তুমি কোন বর্ষের ছাত্রী? আমি 2011-12। এখানে তুমি কি শাখায় পড়ছো? আমি ওয়েট প্রসেসিং এর শাখায় আর কি পড়তেছি। এখন কি কাজ করছো? এখন এই শাখারই ডাইং এবং প্রিন্টিং করতেছি আর কি। তুমি ডাইং পেন্টিং কেন করছো? এই কাপড়কে ডাইং প্রিন্টিং করা হয় যাতে ক্রেতা কাপড়টা কেনার জন্য আকর্ষণীয় হয়, কারণ এক রঙের কাপড় মানুষ কিনতে বেশি আগ্রহ দেখায় না। বিভিন্নভাবে মানে ক্রেতাকে আগ্রহী এবং কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা ডাইং প্রিন্টিং করতেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম। জুট শেড। এখানে ছাত্রছাত্রীদের জুট মিলের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি পরিচালনা, মেরামত ও জুট সামগ্রীর উৎপাদনশীলতা সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হয়। উইভিং শেড। উইভিং শেডে ছাত্রছাত্রীদেরকে সুতো হতে কাপড় বুনন, সুতোয় মার দেয়া ও বিভিন্ন লুমের যন্ত্রাংশের ধারণা দেয়া হয় এবং তাঁতের কাপড় তৈরি ও কাপড়ের বিভিন্ন নকশা তৈরি করার প্রশিক্ষণ দেয়া হয়। টেস্টিং ল্যাব। এই ল্যাবে কাপড় তৈরির সুতোর বিভিন্ন গুণাবলীর পরীক্ষা করা হয়, যেমন সুতোর সূক্ষ্মতা, আঁশের দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সুতোর শক্তি, প্রসারণ ক্ষমতা ও সুতোর কাউন্ট নির্ণয় করা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধূমপানমুক্ত ও রাজনৈতিক মুক্ত একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান। মেধাক্রমানুসারে প্রত্যেক পর্ব হতে 3 জন করে শিক্ষার্থী নিয়ে একটি ছাত্র প্রতিনিধি পরিষদ গঠন করা হয়। ছাত্র প্রতিনিধিরা তাদের সকল দাবি দেওয়া অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলীর সাথে বসে আলোচনার মাধ্যমে সুরাহা করে থাকে। যদি হাঁটি বাংলার পথে পথে, দিন রাত হাজার মাইল, কোথাও তোমার নেই কো তুলনা। টাঙ্গাইল আমার টাঙ্গাইল। পলাশ ঢাকা কোকিল